নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মাছের ডিমের বড়ার ঝোল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি মাছের ডিম, এটা কাতলা মাছের ডিম। দেখো ডিমটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, বেসন। এখানে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, লবণ, সর্ষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো চলো প্রথমে আমরা ডিমটাকে বড়া তৈরি করার জন্য ভালো করে একটা পাত্র নিয়ে মেখে নেব। তো দেখো এখানে একটা আমরা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দেবো মাছের ডিমটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, সমস্ত কিছু। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেসন। এখানে 3 টিস্পুন পরিমাণে বেসন আছে, সেটা দিয়ে দিচ্ছি পুরোটা। তো চলো এবার এগুলোকে আমরা ভালো করে মেখে নেব। দেখো এটা কিন্তু আমরা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তোমরা কিন্তু এটাকে ভাববা না যে এটা মাখা হয়নি। দেখো এটা কিন্তু ভালো মতন মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অতিরিক্ত বেসন অ্যাড করা যাবে না, অতিরিক্ত বেসন অ্যাড করলে কিন্তু তখন বড়াটা শক্ত হয়ে যাবে। তো চলো এটা মাখা হয়ে গেছে। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এটার মধ্যে আমরা বড়াগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমরা বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ডিমের বড়াটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো চলো তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে এর মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে নেব। দেখো সুন্দর করে কিন্তু এক এক করে সমস্ত বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় তোমরা একটু লোতে রেখে দেবে, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে তৈরি হবে। দেখো আস্তে আস্তে আমরা বড়াগুলোকে উল্টে পাল্টে ভাজবো। একটু ডুবো তেলে ভাজলে বড়াগুলো কিন্তু সুন্দর মতন ভাজা হবে। দেখো একটা পিঠ অলরেডি প্রায় ভাজা হয়ে এসছে। এটা কিন্তু অবশ্যই তোমরা লো স্টিমে ভাজবে। দেখো বড়াগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে, দুটো পিঠই লাল লাল করে। এবার এগুলোকে আমরা তুলে নেব। তো চলো এইভাবে আমরা বাকি যে বড়াগুলো আছে সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এই বড়া ভাজার তেলেই প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলো 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 দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কা দেবে। দিয়ে দিচ্ছি আদা বাটা। এই ডিমের বড়ায় কিন্তু একটু ঝালটা একটু বেশি লাগে, ঝালটা তোমরা একটু চেষ্টা করবে বেশি দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
যেহেতু মাছের ডিমটা মিষ্টি হয়, তো ঝালের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রাখার চেষ্টা করবে। তো সমস্ত কিছু দিয়ে দেখো বেশ ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলার গায়ে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেব টমেটোটা, নয়তো কিন্তু টমেটোটা নরম হবে না। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। তারপরে টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। দেখো তোমরা কড়াই দেখলেই বুঝতে পারবে যে মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। হালকা নরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে হয়, আর পোড়া লেগে যাওয়ার বা ছাঁকা লাগার কোনো চান্স থাকে না। দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা। আমরা স্কিপ করে গেছিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতন জলটা। তো দেখো এটা ভালো মতন করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এইবারে আমরা পরিমাণ মতন জলটা। জলটা কিন্তু আমরা একটু বেশি দেবো যাতে ডিমের মধ্যে ভালো মতন করে ঝোলটা ঢুকতে পারে বড়াগুলোর ভিতরে। এটা কিন্তু ফুটতে ফুটতে জলের পরিমাণটা কমে যাবে। তো চলো এবার এটা একটু ফুটুক, তারপরে আমরা এর মধ্যে বড়াগুলো দেবো। দেখো গ্রেভিটা কিন্তু আমাদের আস্তে আস্তে ফুটছে। তো এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। তো চলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের বড়া। এবারে এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে এটাকে। এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফুটবে। চলো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা। এখানে আমরা সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো গরম মশলা বা ঘরের তৈরি গরম মশলা কিন্তু ব্যবহার করতে পারো। চলো এটা ভালো মতন ফুটে যাক, তারপরে এটা একটু হালকা নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। এই গরম মশলাটা কিন্তু একটা আলাদাই টেস্ট আছে, আর একদম বেশি লাগেও না, খুব অল্পতেই হয়ে যায়। তো চলো এটা ফুটে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম মাছের ডিমের বড়ার ঝাল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর একদমই নিত্য নতুন একটা রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব চটজলদি হয়ে যায় আর বেশি ঝামেলাও নেই তৈরি করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।